বিজয় দিবসে দেশকে জয় উপহার দিতে পারায় খুশি শেখ মেহেদী। এখন দায়িত্ব নিয়েছেন সিরিজ জয়ের চেষ্টায় সর্বোচ্চ সবকিছু করার। শেষ ওভারে হাসান মাহমুদের প্রতি বিশ্বাস ছিল ম্যাচ সেরা স্পিনারের। ক্যারিয়ার সেরা বোলিংয়ে দলের জয়ে যার অবদান সবচেয়ে বেশি। শেষের নায়ক হাসান হলেও ম্যাচের নায়ক মেহেদী। রভম্যান পাওয়েল যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ পর্যন্ত ম্যাচে অস্বস্তি ছিল বোলারদের। শেষ ওভারে হাসানের বিশ্বাস ছিল কিনা কে জানে, তবে আস্থা রেখেছিলেন শেখ মেহেদী। হাসানের বিশ্বাস ছিল কিনা আমি জানি না, বাট আমার নিজের ভিতরে ওই বিশ্বাসটা ছিল যে হাসান হয়তো বা এই ম্যাচটা শেষ করবে। 13 রানে 4 উইকেট। টি-20তে শেখ মেহেদীর ক্যারিয়ার সেরা বোলিং। ক্যারিবীয়দের টপ অর্ডার থেকে মিডল অর্ডার, যার স্পিন ঘূর্ণিতে ছন্ন ছাড়া। ওয়েস্ট ইন্ডিজের মতো 1 বছর আগে নেপিয়ারেও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ সেরা হয়েছিলেন মেহেদী। তারপরও জাতীয় দলে কোনো ফরম্যাটেই নিয়মিত হতে না পারার আক্ষেপ তার। অল অ্যাবাউট প্ল্যান। আপনি প্ল্যান করে সবকিছু করতে পারলে হয়তো বা সবকিছু সাকসেস হতে পারবেন। এটা কম আর বেশি আর কি, বাট আমি আমার প্রসেস যেভাবে ছিল আমি ওভাবে চেষ্টা করছি। আমি টি-20তেও সেটেল না, আমি রেগুলার টি-20তে খেলি না, বাট আমার সিচুয়েশন অনুযায়ী বা টিম কম্বিনেশন অনুযায়ী খেলতে হয়। তো আমার ক্ষেত্রে আসলে ধৈর্যই ধরতে হবে। দেখা যাক সামনে কি হয়, ধৈর্য ছাড়া তো কোনো উপায় নেই। লিটনের নেতৃত্বের প্রশংসা মেহেদীর কণ্ঠে। মাঠে পরিকল্পনার সঠিক বাস্তবায়ন দেখছেন এই স্পিন অলরাউন্ডার। ওভারঅল যে প্ল্যানিং করছে লিটনের ক্যাপ্টেন্সি আউটস্ট্যান্ডিং। লিটন অনেক সাহসিকতা ক্যাপ্টেন্সিতে আজকে দেখাইছে যে লিটন যে সময় যেটা দরকার সেটা করার চেষ্টা করছে। এবং ক্রিকেট খেলা আপনি দেখেন, আমরা প্রথম 6 ওভারে ভালো পজিশনে চলে গেছি, একটা পার্টনারশিপে একটা মোমেন্টাম চেঞ্জ করে দেয়। সেম কিন্তু আমরাও ব্যাটিং এরকম ছিলাম, বাট এমনই দিন শেষে আমরা সাকসেস হয়েছি এবং আলহামদুলিল্লাহ দিন শেষে আমাদেরই ভালো লাগতেছে। বিজয়ের দিনে আনন্দে ভাসছে টিম বাংলাদেশ। তলানিতে ঠেকা আত্মবিশ্বাসে অনুপ্রেরণার রসদ এই জয়। এখন সিরিজ জিততে সর্বোচ্চ দেওয়ার প্রতিশ্রুতি। বিজয়ের মাসে টি-20 দিয়ে আবার শুরু করলাম ইনশাল্লাহ। সামনে আরো 2টা ম্যাচ আছে ইনশাল্লাহ। সিরিজ জেতার জন্য আমাদের যা কিছু করতে হবে ইনশাল্লাহ সেই জন্য প্রস্তুত আছে সবাই। বুধবার সে লক্ষ্যে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় টি-20-র আগে বিশ্রামে থাকবে ক্রিকেটাররা। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। এবার জানাবো অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপের খবর। প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ, শ্রীলঙ্কাকে হারিয়েছে 28 রানে। 17 ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশ 9 উইকেটে তোলে 122 রান। সর্বোচ্চ 31 রান করেন সাদিয়া আক্তার। আফিয়া 25 ও সুমাইয়ার উইলো থেকে আসে 24 রান। 4 উইকেট নিয়েছেন রশ্মিকা সেভান্দি। জবাবে মাত্র 94 রানে থামে লঙ্কান অনূর্ধ্ব-19 দলের ইনিংস। 4 জন 2 অঙ্কের দেখা পান। সর্বোচ্চ 21 রান সঞ্জানা কাভিন্দির। কাল সকালে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে খেলবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানকে পাওয়া যাবে কিনা জানেন না প্রধান নির্বাচক। তার সাথে কোনো যোগাযোগ নেই নির্বাচক কমিটির। তবে তামিম ইকবালকে নিয়ে আশাবাদী গাজী আশরাফ হোসেন। জাতীয় দলে ফেরানোর জন্য তামিমের সাথে কথা বলতে চান। তামিম ইকবাল আর সাকিব আল হাসান শেষবার একসাথে খেলেছেন গেল বছর জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে। তামিমের অবসর, বিশ্বকাপের আগে সাকিবের বিস্ফোরক বক্তব্য আর বোর্ডের নিষ্ক্রিয়তায় জল ঘোলা হয়েছে অনেক, কিন্তু দুজনের দ্বন্দ্বের সমাধান হয়নি। তামিম সাকিবকে আবারও একসাথে দেখার মঞ্চ হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে টুর্নামেন্টের 2 মাস আগেও নির্বাচক প্যানেল জানে না চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এই দুই ক্রিকেটারকে পাওয়া যাবে কি না। বিশেষ করে সাকিব আল হাসানকে নিয়ে আশার বাণী শোনাতে পারেনি প্রধান নির্বাচক। কিছু প্রশ্নের উত্তর একদম সরাসরি আমার কাছে নেই। আসলে সাকিব আল হাসানের ইস্যু আপনারা নিজেরাই অবহিত আছেন। এটার ব্যাপারে আমি এই মুহূর্তে সরাসরি পরিষ্কার করে আপনাকে বলতে পারবো না তার দলের অন্তর্ভুক্তির ব্যাপারটা। রাজনৈতিক পট পরিবর্তনের ফল ভোগ করছেন সাকিব আল হাসান। দেশে আসতে পারছেন না। শেয়ার কেলেঙ্কারির কারণে 50 লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে। অনিয়ম দুর্নীতির তদন্তে ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সবশেষ বোলিং অ্যাকশনের ত্রুটির কারণে আইসিসির বোলিং নিষেধাজ্ঞায়ও পড়েছেন নাম্বার 75। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের পর নির্বাচকদের সাথে আর যোগাযোগ হয়নি সাকিবের। সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়াটা হচ্ছে ক্রিকেট অপারেশনস এবং ক্রিকেট অপারেশনস থ্রু সিলেকশন প্যানেল। তবে তামিমকে নিয়ে আশার আলো দেখছেন প্রধান নির্বাচক। বিশেষ করে বিসিবির নতুন কমিটি আসার পর ক্রিকেটে ফিরেছেন, পারফর্মও করছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমকে ফেরানোর জন্য আলোচনা করতে চান গাজী আশরাফ। আশার আলো দেখাই যাচ্ছে যে তিনি ক্রিকেটের মাঠে ফেরত এসেছেন। বোর্ড এবং সিলেক্টার্স
দুই পক্ষের সমন্বিতভাবে বসে আলাপ করাটা মানে এটার একটা সমাধানের রাস্তা অনেক বেশি ফার্ম করবে। তামিমকে ফিটনেস নিয়ে আরও কাজ করার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচক। বড় আসরে শতভাগ ফিট ক্রিকেটার চায় ক্রিকেট বোর্ড। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। কুল স্পোর্টস 24 নিচে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন কুল স্পোর্টস 24, সঙ্গে আছে জহির সাগর। আজ মহান বিজয় দিবস। বিজয়ের 53 বছরেও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি দেশের ক্রীড়াঙ্গন। শ্রেষ্ঠত্বের মঞ্চে এখনও বিধ্বস্ত যুদ্ধজয়ী দেশটি। ক্রিকেট, ফুটবল, হকি, দলগত থেকে ব্যক্তিগত খেলার কোথাও নেই বৈশ্বিক সাফল্য। অনিয়ম, দুর্নীতি তো বটেই, রাজনৈতিক দখলদারিত্ব দীর্ঘদিনের। যেন স্বাধীন বাংলাদেশে পরাধীন দেশের ক্রীড়াঙ্গন। সাদা ক্যানভাসে একটুখানি ক্রীড়াঙ্গনের রং, এই তো উল্লাসে ভরা স্বতঃস্ফূর্ত শৈশব, প্রাণের স্বাধীনতা, এই আনন্দে বিজয় খুঁজে পাওয়া। হাফ সেঞ্চুরি হাঁকানো বাংলাদেশ 53 পূর্ণ করে 54তে নট আউট, সাথে বাংলার ক্রীড়াঙ্গনও। যুদ্ধ জয় যে কোনো দেশের সর্বোচ্চ অর্জন, তবে বিমুগ্ধ চেতনায় পুরো বিশ্বকে বিস্ময় করে দেয়া এ জাতির ক্রীড়াক্ষেত্রের সাফল্য আর কতটুকু, বাধা যেখানে সূচনা লগ্ন থেকে। ক্রিকেট ছিল তখন এই তৎকালীন পূর্ব পাকিস্তানে, বাংলাদেশের ছিল অনেক অবহেলিত, ব্যয়বহুল খেলা, অর্থ অনেক অনুদান দিতে হবে, অনেক খরচ। তা সেদিক দিয়ে তৎকালীন সরকার মনে করেছিলেন যে এটা বন্ধ রাখাই ভালো। ক্রিকেট, ফুটবল, হকি, কাবাডি কোনো খেলায় সাফল্যের চূড়ায় উঠতে পারেনি বাংলাদেশ, গড়তে পারেনি ক্রীড়া বান্ধব সংস্কৃতি। তবে ক্রীড়াপ্রেমী হিসেবে এ জাতির পরিচিতি আছে। সে প্রেমের গভীরতায় খুলেছে কূটনৈতিক সম্পর্কের দুয়ার। ক্রীড়াঙ্গন নিয়ে কবে তৃপ্ত হতে পারবে সমর্থকরা? অপরিকল্পনা, অপর্যাপ্ত অবকাঠামো, অর্থায়নের ঘাটতি, প্রশাসনিক দুর্বলতা যেখানে সঙ্গী। তবে এসবের চাইতেও মারাত্মক ব্যাধি রাজনৈতিক দখলদারিত্ব। আমাদের এখানে ক্রীড়াবিদরা আসেন না, রাজনৈতিক যে ধজ্জা ধরে যারা আসেন, রাজনৈতিক বিভিন্ন আশ্রয় প্রশ্রয়ে যারা আসেন, তাদেরকে আমি বলবো ক্রীড়াজীবী। ক্রীড়াকে উপজীব্য করে এটার থেকে কিভাবে আর্ন করা যায়, কিভাবে নিজের আখের গোছানো যায়। অযোগ্যের রাজ্য দখল তাই দীর্ঘদিনের আক্ষেপ। বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতির নড়বড়ে ভিত দেখায় না বড় স্বপ্ন। যারা সংগঠক, আমাদের ওই ক্রিকেটীয় কালচারটা আমাদের এখনো তৈরি হয় নাই। এই গুড প্ল্যানিং ইজ হাফ দ্য জব ডান। বাংলাদেশের প্রেক্ষাপটে কিংবদন্তি ক্রীড়াবিদদের সংখ্যাটা হাতে গোনা। কাজী সালাউদ্দিন, নিয়াজ মোরশেদ, সাকিব আল হাসানে সীমাবদ্ধ। দুর্নীতি, স্বজনপ্রীতির কালো থাবায় খেলাকে পেশা হিসেবে বেছে নিতে ভীত এ প্রজন্ম। সমস্ত খেলাধুলার প্রতিটা সেক্টরেই দুর্নীতি। আর স্বজনপ্রীতি বলতে ওই সিলেকশনেও স্বজনপ্রীতি, সেখানে প্রপার মেধাবীকে নেওয়া হয় না, তাদেরকে সেইভাবে মূল্যায়ন করা হয় না। এত সব সীমাবদ্ধতার মাঝেও নতুন দিনের আশা। শ্রেষ্ঠত্বের মঞ্চে বাংলাদেশের গৌরবের পরিচয় হবে প্রাঙ্গণ। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। কুল স্পোর্টস 24 নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও ফিরে এলাম কুল স্পোর্টস 24-এ। মহান বিজয় দিবসে নানা আয়োজনে মুখর ছিল দেশের ক্রীড়াঙ্গন। ক্রিকেট, ফুটবলে সাবেকদের নিয়ে হয়েছে প্রীতি ম্যাচ। উন্মুক্ত শুটিং ফেডারেশন আয়োজন করেছিল উৎসবের। বিজয়ের উৎসব রঙিন হয়েছে ক্রীড়াবিদ সংগঠকদের মিলন মেলায়। মিরপুরে ব্যাট হাতে ঝড় তুললেন মোহাম্মদ রফিক। 36 বলে 58 রানের ইনিংসে 4 বল আগে জয় পায় শহীদ জুয়েল একাদশ। বোলার হয়েও তার ব্যাটের ঝলক দেখালেন আরও একবার এই বয়সে। এমন দিনের জন্য অপেক্ষায় থাকেন সাবেক ক্রিকেটাররা। তারকাদের আনন্দের উপলক্ষ বিজয় দিবসের প্রীতি ক্রিকেট। হেরেও কষ্ট নেই মুস্তাক একাদশের খালেদ মাসুদ, হান্নান সরকার, মেহরা হোসেন ওপি, মিনহাজুল আবেদিন, আব্দুর রাজ্জাক, আকরাম খানদের। জিতে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করেছেন হাইবুল বাশার, শাহরিয়ার নাফিজ, এনামুল হক, জাভেদ ওমর, রকিবুল হাসানরা। ক্রিকেটের মতো ফুটবলেও সাবেক তারকাদের মিলন মেলা নিয়ম মেনে, নতুন সভাপতির অধীনে প্রথম। লাল সবুজে ভাগ হয়ে খেলেছেন তারা। রুকনুজ্জামান কাঞ্চন, আলফাজ আহমেদ, জাহিদ হাসান এমিলিদের লাল দল 3-1 গোলে হারিয়েছে সবুজকে। ফল ছাপিয়ে সাবেক ফুটবলার, কর্মকর্তাদের মিলন মেলা আর সম্প্রীতি সবার মনে গেঁথেছে। যারা আসলে এই দিনটা আমাদেরকে এনে দিয়েছে, তাদের জন্য আসলে আমরা স্মরণ করতে চাই এবং আমার পক্ষ থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এটা খুব এনজয় করি আমরা, কারণ সবার সাথে সবার দেখা সাক্ষাৎ কথা
খেলাটা ডাজন্ট ম্যাটার, খেলাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো সবার সাথে পূর্ণ মিলন। সে সোনালী অতীতের যারা বর্ণাঢ্য কীর্তিমান ফুটবলার ছিলেন, আজকে তাদের একটা মিলন মেলা। সুতরাং এটা আমার মনে হয় আজকে তরুণ ফুটবলারদেরকেও সাংঘাতিকভাবে অনুপ্রাণিত করবে। এমন দিনে আবারও আলোচনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফুটবল যোদ্ধা স্বাধীন বাংলা ফুটবল দলের দলগত স্বীকৃতির প্রশ্ন। নতুন সভাপতিও নতুন করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। টিমের যে একটা অবদান ছিল সেই অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমরা সরকারের কাছে একটা আবেদন করেছিলাম তাদেরকে এরকম স্বীকৃতি দেওয়ার জন্য। আমরা আশা করি সরকার যখন বিবেচনায় রাখবে আরও কাদেরকে স্বীকৃতি দিবে যুদ্ধ বা খেতাব দেওয়ার জন্য, তখন স্বাধীন বাংলা ফুটবল দল হিসাবে একটা স্বীকৃতি পাবে। এদিকে শুটিং ফেডারেশন বিজয় দিবসে উন্মুক্ত শুটিং এর আয়োজন করেছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথম কোনো শুটিং আসর এটি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনে। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।